কথা বলি, ভগবানকে পাওয়ার জন্য তো একাদশী ব্রত, দামোদর ব্রত, সকল ব্রত আদি করতে চলেছে, কিন্তু ভগবানকে পেতে হলে কি দেওয়ার প্রয়োজন? ঐশ্বর্য। একটু কথা বলবেন, ঐশ্বর্য কি চাচ্ছে গোবিন্দ? মনটা গোবিন্দের চরণে দিতে হবে। এর নির্মল তত্ত্ব আস্বাদন করুন। কিন্তু মনটা গোবিন্দ চাইলেন, কিন্তু মনটা আমরা কোথায় দিয়েছি? গোবিন্দের চরণে দিতে পারছি তো? তিলক দিতে পারছি নিজের ললাটে, কুণ্ঠিতে নিজের কুণ্ঠি, গলায় তুলসী মালা দিতে পারছি, কিন্তু গোবিন্দকে আমরা মন দিতে পারছি না। যেটা গোবিন্দ চাইলো এই দিকে আমাদের দৃষ্টি নাই। যাকে পাবেন তার মনের মতো তো আপনার হতে হবে, না হলে তো তাকে পাওয়া। তো তিনি যা চাইলেন এটা আমরা দিতে পারছি না। একটু মন কাকে দিতে হয় একবার একটু আস্বাদন করলে আনন্দ পাবেন। একটু উদাহরণের ভিতরে অনুভব করলে আনন্দ পাবেন। এই অনুভবটা হলো, দুগ্ধ আছে, দুগ্ধের মধ্যে মাখন আছে। দুগ্ধকে দেখা যায়, দুগ্ধের মধ্যে মাখন আছে, কিন্তু দুগ্ধের মধ্যে কি মাখন দেখা যায়? দেখা যায় না। তো দুগ্ধের মধ্যে মাখন আছে, ওই মাখনটা দেখা যায় না। তো দুগ্ধ যদি জল সরোবরে দিয়ে দিই, জলের সঙ্গে মিশে যাবে তো? যাবে কিনা? কিন্তু এখানে কিন্তু শব্দ ব্যবহার করেছে। কিন্তু দুধের মধ্যে যদি মন্থন ক্রিয়া করে মাখন তুলে জলে ভাসিয়ে দিই, উনি কি আর ডুবে যাবে, মিশে যাবে? যাবে কি? যাবে না। গোবিন্দ জানালেন মন্থন ক্রিয়ায় যদি দুগ্ধের মধ্যে সারমর্ম থেকে ওটা না ডোবে, তুমিও নিত্য গোবিন্দকে মন দিয়ে মন্থন করো, তাহলেও তুমি জগতের মাঝে ভেসে যাবে, তুমি ডুবে যাবে না। তুমি ডুবে যাবে না। আস্তে একবার, তুমি ডুবে যাবে না। এই দেখো তত্ত্বটা, এই মন্থন ক্রিয়া করে মাখন নবয়ন আর সুপ্রেম আবৃত কণায় সুশোভিত স্তরে এই নবনী আছে। আচ্ছা, নবনীটা গলবে কি করলে? নবনীটা যদি গলাতে চাই, কি করে গলানো যাবে? খুব লক্ষ্য করবেন, খুব তাত্ত্বিক এই উদাহরণ বা শাস্ত্রে যুক্ত। কারণ আমাদের ভিতরে দেহ আছে, মন আছে, ওটা না গলালে তুমি সেই প্রেম। যেমন মাখন গলাতে হলে আলোর প্রয়োজন, জ্যোতির প্রয়োজন, প্রয়োজন কিনা? তো আলো দুই প্রকার, খুব মনে করে লক্ষ্য রাখবেন। এটা জড় জগতের সঙ্গে আধ্যাত্মিক জগতের কতটা মিল এবং বিজ্ঞান তত্ত্বের সঙ্গে কতটা মিল। মাখন যদি জ্যোতিগ্রহণে ওটা গলে যায়, দুটি জ্যোতির কথা বলছি, একটু লক্ষ্য করবেন। এক হলো সূর্যের আলোর গতি, আর এক হলো রাত্রের আধারে চন্দ্রের গতি, চন্দ্রের কিরণ গতি। আচ্ছা, এই যদি মাখন দুটা আলো, দুটা কিরণ, আচ্ছা রাত্রের ঘি বা মাখন যদি কেউ রাত্রের ওই চন্দ্রের কিরণে দেয়, গলানোর জন্য গলবে না জমাট বাঁধবে? আমার মনটা, এখানে উদাহরণ দিলে এই তত্ত্বটা বুঝতে পারে। আমার মনটাও গলাতে হবে, কোথায় দিয়ে গলালে সেটাও কৃপা করে আস্বাদন করা যায়, এটা আমাদের জানতে হবে। কারণ আমাদের মন বা চিত্ত আছে তো, একটু বলুন আছে কিনা? যদি মন আর চিত্ত থেকে থাকে, এটা শক্ত, কর্কট আর স্তম্ভ হয়ে গেছে, একে যদি নির্মল করতে পারেন, তবে তরল বস্তু যেমন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, সেটা পাথর বস্তু হয়ে গেলে, শক্ত হয়ে গেলে যেতে পারে না। মন যদি সাংঘাতিক অহংকার হিংসার মধ্যে পাথর হয়ে যায়, তবে ওটাও গোবিন্দের চরণে যেতে পারে। ওকে নির্মল করে, ওকে তরল করে যদি দিতে পারো, চলতে পারে। সেই তরল বস্তুটা কিভাবে করা যায়, এই তত্ত্বের অনুভব করবেন, সেটি তাত্ত্বিকতা দর্শন করাচ্ছে। সেই নির্মল মাখন হলো, যদি রাতের আধারে চন্দ্রের কিরণের মধ্যে যদি দেয়া হয়, ওটা কি হবে? আরো জমবে না গলবে? জমে যাবে, ওটা গলবে না। তবে আমার মনটা
যদি গোবিন্দের পথে যেতে চাই, মুখটা বা নয়নটা গোবিন্দের চরণে দিলাম, কিন্তু মনটা বিষয়, আশায়, অহংকার, কাম, ক্রোধ, লোহ, মোহের জন্য ওখানে ডুবিয়ে রেখেছি, মনটা কি গলবে? রাত্রের আধারে যেমন মাখন দিলে জমে যাবে, আর বিষয়, অহংকার, হিংসার মতো যদি মনটা দাও, ওটাও জমে যাবে, ওটা গলবে। দেখেন, মনটা যতক্ষণ গোবিন্দ, এই তত্ত্বে কেন এলাম, মন মানা ভাবো, মনটা আমাকে দাও। তবে মনটা যতদিন আমরা না দিতে পারবো, ততদিন আমাদের যতই আপনি ব্রত অনেক কিছু করেন না কেন, গোবিন্দ পর্যন্ত পৌঁছাবে না। আপনি নিত্য গোবিন্দের চরণে, নিত্য গোবিন্দের চরণে পুষ্প বা তুলসী অর্পণ করতে পারেন, হাতটা গোবিন্দের চরণে নিয়ে যেতে পারেন, এতে খুব একটা কাজে আসবে না। যদি হাত গোবিন্দের চরণে প্রবেশ করছে, কিন্তু মনটা যদি ব্যবসায় থাকে, গোবিন্দ নেবে তো? আগে মনটা তোমার গোবিন্দের চরণে নিয়ে আসতে হবে। এই দেখো তত্ত্বটা কি দিচ্ছে। এখন যদি ওই কিরণ পরিত্যাগ করে সূর্যের কিরণে মাখনটা দেওয়া হয়, আচ্ছা ওটা গলবে কিনা? গলবে কিনা একটু বলুন না। কিরকম ভাবে গলবে তার একটা দৃষ্টান্ত অনুভব করবেন। হারিকেন দেখেছি আমরা, হারিকেন বাতিটা যদি আলোকিত আলো জ্বালানো হয়, এর চতুর্পাশে চিকমি কিসের থাকে? কাচের থাকে। তো আশেপাশে অন্ধকার থাকলে, মানুষ থাকলে, হারিকেন আগুনটা, বাতিটা মধ্যেখানে জ্বলছে, পাশে যদি কেউ থাকে, অন্ধকার যদি থাকে, হারিকেনের ভিতরে আলোটা, অগ্নিটা কাজ ভেদ করে বাইরে আসে কিনা? আসে কিনা একটু দেন। আসবে তো। তাপও যেমন আসবে, আলো তেমন কাজ ভেদ করে আসবে। ওই কাজ ভেদ করার পাশে যদি কখনো ঘিও রাখেন, আলোটা কাজ দিয়ে ঘেরা, তথাপিও যদি ওর পাশে ঘি বা মাখন রাখেন, ওর তাপে কিন্তু গলে ঘি কি দিয়ে ঘেরা, ওই অগ্নিটা কি দিয়ে ঘেরা? কাজ দিয়ে, তবুও তিনি ভেদ করে গলিয়ে দেবে। গোবিন্দ জানাচ্ছে, এখানে উত্তর দিয়েছে, সংসার পরিপাটি করো, প্লেট বাঁধাও, 5 তলা বিল্ডিং করো, তুমি চিন্তা বা স্বপ্ন দেখো, ওখানে জমাট বেঁধে যাবে। নির্ভীক হয়ে সাধু মহন্ত, আলো জ্বলছে, ওদের দেহটা চিকমি দিয়ে স্তর করা, যদি তুমি ওর নিকটে যেতে পারো, ওর পদধূলি নিতে পারো, ওর সন্নিকটে যদি বসতে পারো, তাহলে তার প্রতাপে, তার অনুভূতিতে তোমার হৃদয়টা গলে গিয়ে গোবিন্দের পরম স্তরে চলে যাবে। একটু গভীর হবেন। এটা আমি আপনাদের প্রশস্তি গাওয়ার জন্য বলছি না, প্রশংসা নয়, প্রমাণ করে নেবেন। আমরা এই গ্রামটার নাম হলো আমাদের ভকতি। এই ভকতি গ্রামের এখানে এসেছি, আমাদের রাজকুমার দাদা নিমন্ত্রণ করেছে, তাই তো এসেছি। একটু কথা বলবেন। এই কথা যদি জানেন, তবে ভুল হলো আশা, আপনাদের আশা ঠিক হয়নি। কেন, লক্ষ্য যেখানে থাকে সেখানেই মানুষ পৌঁছায়, লক্ষ্যের বাইরে কেউ যেতে। তাহলে আমি এসেছি, নিমন্ত্রণ করেছে রাজু, এই রাজকুমার, তাই এটাই যদি থাকেন, তাহলে মনে করবেন যে এটাই ভুল হচ্ছে আমাদের পথ চলা এবং আশা। দেখে নিন, এর অর্থ আর তত্ত্ব জানিয়েছেন। রাজকুমারের বাড়ি আমরা এসেছি, কমল কৃষ্ণ সাহার বাড়ি আমরা এসেছি, তার একটাই কারণ হলো যে আমি যদি ওর গৃহে না যাই, তাহলে আমার গৃহে উনি আসবে। এটা আদান আর প্রদান হয়ে গেল, ব্যবসার মতো হয়ে গেল, এটা ভাগবত হলো। মনকে এই নবায়ন কথাগুলো হৃদয়ে নিন। এরকম ভেবে ভাগবত পাঠে যাবেন না, তাহলে মুখ্য জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। যেমন মহিষের দল আছে, বাঘ শিকার করবে, মহিষকে সকলকে শিকার করে, একজনকে শিকার করে। দেখবেন বাঘ যখন শিকার করে, মহিষের দল 1000 থাকতে পারে, কিন্তু শিকার যখন করে একজনকে শিকার করে এবং তাকেই শিকার করে আধার করে। এই জন্য আসার পথে যেটাই লক্ষ্য থাকবে, তুমি সেই লক্ষ্যেই পৌঁছাতে পারবে। এই যদি আদান প্রদানে বেঁধে যান, তাহলে গোবিন্দের পর্যন্ত যাওয়া দৈবী হেসা গুণময়ী মম মায়া দুয়েত্রেয়া মামে বাবা প্রবাদন্তে মায়া মেতান্তরান্তিত। তুমি মায়া জালে বেঁধে গেছো, আমার পর্যন্ত আসতে তুমি যে মায়ার ডোরে এখনো ভাগবত পাঠে এসেছো, তাই কি হয়েছে? তুমি মায়ার জালে আবরণ হয়ে গেছো, ওখান থেকে আমার পর্যন্ত পৌঁছাতে। এই দেখো, যদি আসতে হয় কি করে আসতে হয় দেখে নিন।
সেই তত্ত্ব জানিয়েছেন, পরম প্রেমা আকুলত তত্ত্বে জানিয়েছেন। ধ্রুব তত্ত্বের দিকে তাকিয়ে দেখো, মা মা যখন বললেন তোর পিতা জঙ্গলে থাকে, তার লক্ষ্য ছিল পিতাই যদি জঙ্গলে থাকে তাহলে পিতার আমার প্রয়োজন, পিতাকে আমি দেখবই। লক্ষ্য কি? সাপ ব্যাং বাঘ আছে, আবার খেয়ে ফেলবে, এইদিকে লক্ষ্য ছিল ধ্রুবর না। তার লক্ষ্য ছিল জগৎ পিতা, আমার পিতা উত্থান পদ আমার নামিয়ে দিয়েছে, কিন্তু জগৎ পিতার কোলে উঠলে আমার নামাবে কি করে, উঠতে হয় কিভাবে, আসতে হয় দেখে নিন ধ্রুবের তত্ত্বের কথা। তখন কি করেছেন, এই তত্ত্বকে নিরূপণ করে দিয়েছেন। ধ্রুব প্রবেশ করলেন বনলয়ে, আর বনলয়ে প্রবেশ করে যখন তিনি পদ্মপলস লোচন হরি গোবিন্দকে ডাকা শুরু করলেন, লক্ষ্য ভুল করলেন না। বাঘ এলো খেতে, ইন্দ্র এলো, ব্রহ্মা তপস্যা নষ্ট করতে এলো, তিনি লক্ষ্যেই যখন পাচ্ছেন না, এই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব এই পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিম্নের দিকে দিয়ে গোবিন্দের দিকে লক্ষ্য দিয়ে বললেন, গোবিন্দ তুমি যতক্ষণ দেখা না দেবে, তুমি আমার পরম পিতা, যতক্ষণ তুমি আমার কোলে না নেবে, আমি ততক্ষণ কৃপা করে আহার আর জল বন্ধ করলাম, আমি আর কিছু। এইগুলো লক্ষ্য দেখুন, ভাগবত পাঠে আসবেন, লক্ষ্য ভুল করলে হবে না। এই জায়গায় দাঁড়িয়ে ধ্রুব ধ্যানে মগ্ন হলো। গোবিন্দ কৃপা করে নারদকে পাঠিয়ে তাকে প্রশস্তি দীক্ষার ব্যবস্থা করলেন। এরপরে গোবিন্দ কৃপা করে তার আকুল আর লক্ষ্য ভুল করিনি বিধায় সবকিছু ত্যাগ করে গোবিন্দের প্রতি যার লক্ষ্য থাকে, নাহাং তিষ্ঠাং বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ের নাচা, গোবিন্দ বলেছেন সে যেমন সবকিছু ত্যাগ করতে পারে, আমিও সবকিছু ত্যাগ করে আমি তার কাছেও যেতে পারি। কোন ভক্ত যদি সবকিছু ত্যাগ করে, আমিও সবকিছু ত্যাগ করতে, এই দেখুন তত্ত্বটা দেখে নিন। আচ্ছা, কোন ভক্ত যদি এখানে তপস্যা করে, ভগবান আসে না ভক্ত বৈকুণ্ঠে যায়, ভগবত ধামে যায়, কে আসে? তোমার বৈকুণ্ঠে বা ভগবত লোকে যেতে হবে না, তুমি যদি তপস্যা ঠিক থাকে, তোমার জন্য ভগবান গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে তোমার কাছে আসবে, তোমার যেতে হবে না। আমি মনটা দেওয়ার কথা বলছিলাম, এই তত্ত্বের অনুভূতি করবেন। ধ্রুবের কাছে গোবিন্দ কৃপা করে এলেন, এরপরে একটা তত্ত্ব দিয়েছিলেন, এই তত্ত্ব বড়, এই তত্ত্ব হলো নারদ আসেননি তখন, আসবে তখন বলেছে, ধ্রুবকে জানাচ্ছে নারদ, দেখো এত ছোটবেলায় গোবিন্দকে ভজন করলে তুমি পাবে না, ফিরে যাও। এই ধ্রুব যে কথাটা বলেছিলেন আপনারা শুনলে এক পা এগিয়ে যেতে পারবেন। তখন মাথাটা নিম্নে, পা দুটো ঊর্ধ্বে, নারদ যখন বলেছে এত ছোট বয়সে তুমি ভগবানকে পাবে না, উনি চোখের জল ঝরিয়ে বলেছিল, নারদ তুমি বলছো গোবিন্দকে পাবো না, কিন্তু আমার মন বলছে আমি গোবিন্দকে। আচ্ছা কি করে বুঝলে, তুমি কি করে বুঝলে গোবিন্দকে পাবে? বলছে তার একটাই কারণ হলো যে আমি 3 দিন অনাহারে থেকে পা দুটো ঊর্ধ্ব দিকে দিয়ে মাথাটা নিম্নের দিকে দিয়ে এই 3 দিন নাম করলে তোমার মতো সাধু যদি আমার সম্মুখে আসতে পারে, আমার মনে হয় এইরকম ভাবে আর কিছুদিন থাকলে আমার গোবিন্দ আসবে, আমার গোবিন্দ আসবে। ভাবতে পারেন কথাগুলি? আমি নির্মল করার কথা বলেছিলাম, একটু লক্ষ্য করবে। এই জন্য লক্ষ্য ভেদ করলে হবে না, লক্ষ্যেই থাকতে হবে। আপনারা এখানে এসেছেন, এখানে রাজকুমারের গৃহে ওনার নামের জন্য বা ব্যবসা, আমি না গেলে উনি আসবেন না, এইভাবে আসবেন না। ভাগবতে মনের ধারণা করবেন, ওখানে কোনো পাঠক থাকবে, গোবিন্দ ভক্ত থাকবে, সাধু থাকবে। আমি যেন ওদের সোয়া পদধূলি নিয়ে কৃপা করে বাগ্ময়ী বিগ্রহ রূপে, শব্দ রূপে গোবিন্দের নাম কর্ণ নিয়ে যেন কৃপা করে জীবনের লক্ষ্যে এবং গোবিন্দের পথে যে কটা দিন থাকে যেন আমি যেতে পারি, এই লক্ষ্যেই কৃপা করে ভাগবত পাঠে আসতে হয়। এই লক্ষ্যে ভাগবতে আসতে হয়, তবে সেই লক্ষ্যের অনুভূতি পায়। আমরা ছিলাম এই স্তরে দাঁড়িয়ে অহংকার হিংসার
দাবানলে যদি প্রবেশ করেন তাহলে মনটা কৃপা করে সরল হয় না, ওখানে কঠোর হয়ে যায়। এবার একটু শ্রবণ করুন। এই যে দুগ্ধের কাছে আমরা ছিলাম, মনে আছে তো? আমরা এই আলোচনার তিনটি ভেদ আছে, আমি বলে যাই আলোচনার মধ্য দিয়ে। এক হলো মন কাউকে কাকে দেবে, এবং গতি এবং উদ্ধার। কয়টি বললাম? আলোচনার শিরোনাম শুনে নিন। এক হলো মন কাকে দেবে, দ্বিতীয় হলো তোমার গতি কি হবে, তৃতীয় হলো উদ্ধার কি করে হবে। এই তিনটি বস্তুকে আমরা সুপ্রেমময় একটু ধ্যান অনুভূতি করে শ্রবণ করব। আমরা এতক্ষণ মন কাকে দেব এটাই আলোচনার মধ্যে ছিলাম। এই নবনী বা দুগ্ধ এখন সেটা নবনীত হলো, মাখন হলো। এবার একটু লক্ষ্য করুন। আচ্ছা, মাখন, দুধের মধ্যে তো মাখন থাকে, থাকে কি না? বলুন না, দুধের মধ্যে মাখন থাকে তো? আচ্ছা, মাখন থেকে, দুধের মধ্যে মাখন থাকে, মাখন বের করে ঘি হয় তো। আচ্ছা, ঘি যদি প্রদীপে দেই তাহলে জ্বলবে কিনা প্রদীপটা? আচ্ছা, ওটা যদি কেউ মনে করে যে মাখন, মাখন থেকে ঘি, আর ঘিতেই যদি প্রদীপ জ্বলে, ঘি কোথা থেকে এলো? দুধ থেকে। ওই ব্যক্তি কি করেছে, দুধ থেকে যদি ঘি আসে, উনি প্রদীপের পরে উনি দুধ ঢেলে দিল, দিয়ে ব্যাস দুধ ধরিয়ে দিচ্ছে। জ্বলবে তো? কেন জ্বলবে না? ওর মধ্যে যদি ঘি আছে, জ্বলবে না কেন? বের করে নিতে হবে। আমার ভিতরে বৈরাগ্য আছে, প্রেম আছে, দিব্য জ্ঞান আছে, শৈব জ্ঞান আছে। যেমন দুধের মধ্যে ঘি আছে, ওটা বের করতে মন্থন যোগ জানতে হবে। আমার ভিতরে সব আছে, এটাও বের করতে জানতে হবে। যতদিন এই পর্যায়ে না আসবো, ততদিন ওই পর্যায়ে আমরা যেতে পারবো না। এতক্ষণ যে লীলায় ছিলাম, তাহলে মনটা কোথায় দিলে কৃপা করে মন্থন হয়ে ঘি অমৃত হয়ে বেরোবে? গোবিন্দ বলেছেন, তুমি স্ত্রীকে মন দিলে ঠকবে, ব্যবসায় মন দিলে ঠকবে, ভাইকে মন দিলে ঠকবে, বন্ধুকে মন দিলে ঠকবে। ঠকেছে জগৎ তাই। কিন্তু একবার যদি কেউ মন মানা ভাবো, মনটা আমাকে দিতে পারেন, আমি কথা দিলাম তোমার মৃত্যুর পরও আমি তোমার ঠকাবো না, আমি তোমার জন্য চিতার ওই পারে দাঁড়িয়ে থাকবো, যদি মনটা আমাকে দিতে পারে। আমি তোমার জন্য চিতার ওই পারে দাঁড়িয়ে থাকবো। অনুরোধ করব, এতক্ষণ ছিলাম মন কাকে দিতে হবে, কাকে দিতে হয় এতক্ষণ জানলাম। কাকে মন দিতে হবে? ভগবানকে না অন্যকে? আচ্ছা, ভগবানের মন দেই তো? একটু উত্তর দিন। এখানে দেই তো সবাই? এখানে এই কথাটা বন্ধ আছে, এই হলো ভগবান। কেন আপনাদের মুখ বন্ধ মানে বোঝা যাচ্ছে যে আপনারা মন দিতে পারেন না। আর যতদিন মন দিতে পারবেন না, ততদিন আমরা ওই পর্যায়ে যেতে পারবো না।